স্বৈরাচারী খুনি সাবেক পলায়নকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে সে প্রাথমিকভাবে ইন্ডিয়ায় চলে যায়। সেই দেশে দেখতে পেলাম যে ইন্ডিয়া যাওয়ার পরে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেভাবে তারা কথা বলেন, সব মহল না, বিশেষ করে রিপাবলিকান চ্যানেল এবং মোদি সরকার, ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং একটা ভারত নির্বাচনের সময় এবং অনেক সময় দেখেছি অনেক দেশ যখন আমাদের দেশের ভুল ভ্রান্তি নিয়ে কথা বলেছেন, আমাদের দেশে যখন জোর করে অনেকে জেল খাটা থেকে শুরু করে গুম থেকে শুরু করে অনেক দেশ যখন কথা বলেন, তখন ভারত থেকে বলছেন অন্য দেশ নিয়ে নাক গলানো, নির্বাচন নিয়ে নাক গলাতে পারে না। ভারতও তো অন্য একটা দেশ। ভারত কিভাবে বাংলাদেশে কিনে নাক গলায়? শুধু নাক গলান বলতে স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী মোদি যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এভাবে সংঘাত কথাবার্তা বলছেন, সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। ভাই, যে কোনো ধর্মের মানুষ সবাই বাঙালি। বাংলাদেশের ধর্মটা হচ্ছে যে বাংলা একটা দেশ হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। সে দেশে রাজনৈতিক কারণে অনেক মুসলিম হিন্দু সবার যারা রাজনীতি করছে হয়েছে, তার ভিতরে কিছু লোক আছে যারা এই দুষ্কৃতিকারী, যারা ধর্মের ইয়াতে আঘাত করছে। এটা খুবই দুঃখজনক আমাদের কাছে, এটা আমরাও সাপোর্ট করি না। কিন্তু তারা যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, আমাদের দেশকে সংঘাত এবং দেশকে জঙ্গি অন্যান্য দিকে ঠেলে দিচ্ছেন, এই জন্য একান্তভাবে ভারত দায়ী। ইন্ডিয়া আমাদের দেশকে যেভাবে আমাদের দেশের বিরুদ্ধে লাগছেন, তা আমি মনে করি আমাদের দেশের গণতন্ত্র খুনের পিছনে, সব কিছুর পিছনে ইন্ডিয়া দায়ী। প্রধান আসামি যত প্রধানমন্ত্রী হোক, এই প্রধানমন্ত্রীকে, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক, এই শেখ হাসিনাকে ধরে রাখা করার জন্য আমি মনে করি যে এই মোদিকে ইন্টারন্যাশনালি মামলার আওতায়, আমি জানি না, আমি আইন জানি না, কিন্তু ইন্টারন্যাশনাল মামলার আওতায় পড়ে যায় ভারতের রিপাবলিকান প্লাস মোদি সরকার, যারা এই ধরনের কথাবার্তা বলছেন, আমাদের দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন, শান্তিময় দেশকে। হ্যাঁ, একটা সরকার নেই, কোনো সরকার নেই, এক ধরনের দুষ্কৃতিকারী, এক ধরনের মহল সিন্ডিকেট, যারা আমরা আসলেই দেশে শান্তি চাই, আমরা তো কষ্ট করছি, তারা কিন্তু অনেক কিছু ঘটাচ্ছে। তাই বলে এই ধরনের কথাকে বাড়িয়ে নানান দিকে, যেমন রিপাবলিকান চ্যানেল যেভাবে এমনভাবে কথা বলে, আমাদের দেশের মানুষ ভীত হয়ে নানান দিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন, আমাদেরকে ভুল বুঝাচ্ছেন। এবং শেখ হাসিনা যে আয়না ঘর তৈরি করছে, এটা কি তারা কি দেখে না যে আয়না ঘর একটা অসাংবিধানিক ইয়াতে রাষ্ট্রীয় মানুষকে নিয়ে, দেশকে নিয়ে কথা বলে, তাদেরকে নিয়ে ঢুকে রাখা হয়েছে? একটা দেশে কিভাবে গুম হচ্ছে, একটা দেশে অর্থ কিভাবে পাচার করছে, শেখ হাসিনা কিভাবে দেশ থেকে টাকা পাচার করছেন, অন্য দেশে লুট করেছে, প্রত্যেকটা ব্যাংকে, সেক্টরকে, রাজনীতিকে, সমাজকে, আদর্শকে, আমাদের স্বাধীন মতকে, সব কিছু কি করে দিয়েছেন। সেই দেশ এইভাবে যে কথা বলছে নানান ইয়াতে, তাকে ওপেনে বলছে, তাকে রাখতে হবে, রাখতে চায়। সেই দেশকে আবার সেই শেখ হাসিনা যখন অবৈধ কোনো নির্বাচন হয় না, এক দলীয় নিজেরা মন্নতদারিকে নির্বাচন করে দাঁড়িয়েছে, তাকে স্বীকৃতি দিছে, সে নিয়ে আবার জায়গা দিয়েছেন। এখন তাকে কিভাবে জায়গা দেয় জানি না। সে আমাদের দেশের সব কিছুর জন্য দায়ী একান্তভাবে মোদি। আমি মনে করি মোদিকে ইন্টারন্যাশনাল ভাবে ভারত সরকার প্রধানকে, মোদি সরকারকে মামলার আওতায় আনা, সবাইকে জানানো আমি গুরুত্ব বলে মনে করছি, যার কারণে ভিডিওটা। আল্লাহ হাফিজ।